এই যে চাল আমি এরকম কৌটে রাখি, মোটামুটি 1 কিলো চাল আমার সংগ্রহ করা থাকে, যেটা কিনা সোর্স হচ্ছে রেশনের চাল। আর এটা বেশি দিন এমনি রাখা যায় না, পোকা ধরে যায়। তা থেকে বাঁচার জন্য ওপরে একটু ফুটাটন দানা, অনেকে আবার বলে বীজ দানা, ছড়িয়ে দিতে হয়, তাহলে আর পোকা ধরে না। এই হলো 1 কাপ ভর্তি চাল, যে কোনো চাল। আমরা এখন হিউমিক অ্যাসিড ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতে চলেছি। এই 1 কাপ চাল নিয়ে 1 ঘন্টা এর সাথে আরো 5 কাপ জল নিয়ে একটা বড় পাত্রে 1 ঘন্টার জন্যে জল যুক্ত করে রেখে দেব, এবং এর সাথে আরো 10 কাপ জল একটা হাঁড়িতে নিয়ে নেব। এবং একটা পাত্রে 1 ঘন্টা বাদে চাল ধোয়া জলটা আলাদা করে রাখছি। এই জলটা সারা রাত স্টোর করে রাখতে হবে, এবং পরের দিন হিউমিক অ্যাসিড জাগ দেওয়ার জন্যে সঞ্চয় করে রাখতে হবে। হলো। এইবার এই ধাতব কলসিতে চালটা রাখবো, এবং আরো 5 কাপ জল, সাদা জল, পরিষ্কার জল রেখে দিলাম। এবার এই যে গ্যাস ওভেন, এটাকে সিম করব। সিম করে 1 ঘন্টা মতো ভাত তৈরির জন্যে রেখে দেব। দেখতে হবে মাঝে মাঝে যে ভাতটা টিপে দেখতে হবে যে গললো কিনা, না গললেও নরম হলো কিনা। এইবার হাঁড়ির মুখটা ঢেকে দেব মোটামুটি 1 ঘন্টা মতো। এইবার ভাতটা আমরা মাড় অথবা ফ্যান, ভাতের মাড় অথবা ফ্যান গালছি। গালা হয়ে গেলে এই মাড় বা ফ্যানটা স্টোর করে রাখতে হবে। কালকে, এখন তো সন্ধ্যেবেলা 8টা বাজে, কালকে সকালে উঠে এটা ও চাল ধোয়া জলের সাথে মাড়টা মিশিয়ে আমরা জাগ দেব। এর জন্যে আমরা নেব একটা হটপট, যাতে ভাতের মাড়টা না জমে যায়। এই হলো আমার হটপট। এই হলো আমার হটপট। পুরো মাঠটা
গালা হয়ে গেলে নেক্সট দেখাচ্ছি। এই যে মাঠটা গালা হয়ে গেছে, এবারে আমরা এটাকে হটপটে রাখবো। হটপটটা ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমরা ভাতটা এই যে ভাতটা গরম, ঠান্ডা হলে আমরা এই হাঁড়িতে জল কানায় কানায় ভর্তি করে রেখে দেব পান্তা ভাত তৈরি করার জন্য। এই যে হটপটে গরম আছে এখনো ভাতের মাড় অথবা মাড়ি, এবারে আমরা এটাকে মুখ ঢেকে দিচ্ছি। এইভাবে সারা রাত থাকবে। আর এইদিকে এই যে ভাত একটু ঠান্ডা হলে জল ভরবো এবং সারা রাতের জন্যে রেখে দেব। পরের দিন যে পান্তা ভাত হবে সেইটা দিয়ে পরবর্তী ধাপে আমরা হিউমিক অ্যাসিড তৈরি করব। হ্যাঁ, এই আমার ভাতের হাঁড়িটা ঠান্ডা হয়ে গেছে, মানে এই অবস্থায় আমরা ভাতে যে রান্না করলাম ভাত, সেটাতে জল মেশাবো পান্তা ভাত তৈরি করার জন্য। এই আমরা সিঙ্কে এমনভাবে জল ভর্তি করব যাতে বাতাসের সংস্পর্শে না আসে ভাত, অর্থাৎ ফার্মেন্টেশনটা যেন না হয়। অক্সিজেনের সংস্পর্শে এলে ফার্মেন্টেশন হবে, তাই জন্য জল দিয়ে আমরা হাঁড়িটা ভর্তি করে দেবো। ঠিক আছে, এইবার সারা রাতের জন্যে এই আমরা মুখ ঢেকে রেখে দেবো।